হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি যে ক্যামেরার ছবিগুলো দেখিয়েছি, আজকের ভিডিওতে আপনারা এরকম ছবিগুলো তুলতে পারবেন আপনার নর্মাল মোবাইল ফোন দিয়ে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এলএমসি নিয়ে পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। তো আপনারা ওই ভিডিওগুলোতে অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে আপনাদের মোবাইলের মধ্যে এই ভার্সনটি হচ্ছে না বা এই ক্যামেরাটি ইউজ করতে পারতেছেন না। তো ভিউয়ার্স, আজকে যে অ্যাপসটি দেখাবো এটা সম্পূর্ণ আলাদা। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু এই ছবিগুলো তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এইটা কিন্তু এলএমসি ক্যামেরা থেকে কিন্তু খুবই ভালো একটি অ্যাপস। তো আপনারা পুরোপুরি ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনারা সবগুলা এক্সএমএল এখানের মধ্যে অ্যাড করে আপনারা ছবিগুলো কিভাবে তুলবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই অ্যাপ্লিকেশনটি এবং এক্সএমএল ফাইলগুলো ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সিম্পলি ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর কিভাবে সেটিং করবেন সেটা আমি দেখিয়ে দিব। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ফাইল ম্যানেজারে। সিম্পলি আমি এখান থেকে ফাইল ম্যানেজারের মধ্যে চলে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা যে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলো আপনাদের ডাউনলোড অপশনের মধ্যে পেয়ে যাবেন। সিম্পলি আমি এখানের মধ্যে ডাউনলোডের মধ্যে চলে আসলাম। ডাউনলোড আসার পর এবার আপনারা এখান থেকে ওই এক্সএমএল ফাইলগুলো খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর দেখতে পারবেন যে একটা এক্সএমএল ফাইল থাকবে এখানের মধ্যে, কিন্তু একটার ভিতরে কিন্তু প্রায় 8 থেকে 12টার মতো এক্সএমএল ফাইল অ্যাড করা আছে। সো ওই একটা এক্সএমএল দিয়ে কিন্তু চাইলে আপনারা এই 8 থেকে 12টা এক্সএমএল ইউজ করতে পারবেন। এই যে এই এক্সএমএল এর মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 12টা এক্সএমএল অ্যাড করা আছে। এবার সিম্পলি আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমরা জাস্ট অ্যাপ্লিকেশনটি এবার ওপেন করে দিব। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। এরপর সিম্পলি উপরে কর্নারের সেটিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনারা এই সেটিং অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর নিচে কর্নারে মোড সেটিং এখানের মধ্যে একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে লাইভ সহ কিন্তু দেখাবো কিভাবে কনফিগগুলো অ্যাড করবেন। এবার এখান থেকে কাস্টম ফাইল এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। কাস্টম ফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে ইম্পোর্ট এখানের মধ্যে একটা ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার একেবারে উপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফাইলস, এর নিচে কিন্তু দুইটা ডট দেওয়া আছে। এই ডটের মধ্যে একটা ক্লিক করলে আপনাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এবার সিম্পলি আপনারা যে ফোল্ডারের মধ্যে এক্সএমএলটা আছে সিম্পলি আপনারা এখান থেকে ওই ফোল্ডারটা খুঁজে নিতে হবে। যেহেতু ডাউনলোড অপশনের মধ্যে আছে, ডাউনলোড ফোল্ডারটা আমরা এখান থেকে খুঁজে নিলাম। ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এইখানের মধ্যে কিন্তু এবার আপনি যেভাবে সেভ করে রেখেছেন আপনারা সিম্পলি এখান থেকে ওই এক্সএমএল এর মধ্যে ক্লিক করবেন। এবার জাস্ট আমার কিন্তু এখানের মধ্যে নিউ ক্যাম এক্সএমএল দিয়ে কিন্তু আমি সেভ করেছিলাম। তো জাস্ট আমি এখান থেকে নিউ ক্যাম এক্সএমএল এখানের মধ্যে একটা ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এবার এই এক্সএমএলটা কিন্তু অলরেডি এখানের মধ্যে শো হচ্ছে। জাস্ট আমরা বক্সের মধ্যে টিক মার্ক দিব। এরপর সিম্পলি আমরা নিচ থেকে ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন যে দিস কনফিগ ইজ ইম্পোর্টেড। এবার এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পারবেন যে এরকম দেখাবে। এবার সিম্পলি নিচে লোড কনফিগ এখানের মধ্যে একটা ক্লিক করবেন। লোড কনফিগে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা এক্সএমএল এখানের মধ্যে অ্যাড করব। জাস্ট এখান থেকে আপনারা এবার এক্সএমএল এর পাশে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এরপর জাস্ট এখান থেকে লোড এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার দেখতে পারবেন যে আপনি এখানের মধ্যে ক্যামেরাটা অফ হয়ে আবার অন হয়ে যাবে। এবার দেখতে পারবেন যে আমাদের এখানের মধ্যে কিন্তু কনফিগগুলো অ্যাডজাস্ট হয়ে গেল। এবার জাস্ট আমরা একটা এক্সএমএল ইউজ করব। তো এক্সএমএল ইউজ করার জন্য আমরা এখান থেকে ব্যাক করব। এবার জাস্ট আপনারা উপরে কর্নারে গ্যালারি টাইপের এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এক্সএমএল গুলো কিন্তু এখানের মধ্যে ইম্পোর্ট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন সিম্পলি এখানের মধ্যে অনেকগুলো এক্সএমএল আছে। জাস্ট স্কাই ব্লু দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। স্কাই ব্লুতে টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে এটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর জাস্ট এবার আমরা এখানের মধ্যে ফটোর মধ্যে একটা ক্লিক করব। তো আমরা এখানের মধ্যে একটা ফটো শুট করলাম। এবার দেখতে পারবেন রেজাল্টটা কেমন আসে। আমি কিন্তু কোনো ভিডিও কাট করব না, সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফটা দেখাবো ছবির রেজাল্টটা কিরকম আসতেছে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ছবিটা কিন্তু এডিট করে দিয়েছে অটোমেটিক অলরেডি। এবার জাস্ট আমরা ফটোর মধ্যে একটা ক্লিক করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কি পরিমাণ এইচডি। আমি যদি জুম করে দেখাই দেখতে পারবেন ছবিটা কিন্তু একটু কিন্তু এখানের মধ্যে ফাটে নাই। আপনারা মোবাইল ফোন দিয়ে তুললে কিন্তু দেখতে পারবেন যে ছবিটা একেবারে কিন্তু এরকম এইচডি দেখা যাবে। এবং দেখেন এখানের মধ্যে স্কাইটা কিন্তু পুরোটা কিন্তু ব্লু করে দিয়েছে। আপনি এই স্কাই ব্লু দিয়ে ফটোগুলো তুললে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারবেন এরকম হাতে থাকা নর্মাল মোবাইল ফোন দিয়ে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা এইখান থেকে খুব ইজিলি কিন্তু ছবিগুলো তুলতে পারবেন এবং আপনাদের যে কারো মোবাইল ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে পারবেন। আর যারা ইউজ করতে পারবেন না, কোনো প্রকার প্রবলেম হবে, তারা আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন।
ফেসবুক পেজে নক করলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ইউজ করে এরকম ছবিগুলো মেক করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।